আযাব থেকে মাফ করে দে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের ডেকে দেখায় আর বলে, ও ফেরেশতারা, কি বলে, কি কে এটা? বললে, আল্লাহ, এক অসহায় পিতা নিরুপায় হয়ে বাচ্চার কবরের কাছে বসেছে আর তোর কাছে ভিক্ষা চেয়েছে। তার জীবনের সারা জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকে, তার বিনিময়ে তার বাচ্চার নাজাত চাইছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ফেরেশতা, ও তো একটাই মাত্র ভালো কাজ ছিল, সেটাও দিয়ে দিয়েছে। বললে, হ্যাঁ, কারণ রাব্বি আল্লাহ, সন্তানকে পিতা নিজের জানের থেকে বেশি ভালোবাসে, তাই আজকে দিনেতে তার বাপ সব ছেড়েছে। রব্বে জুল জালাল বলে, ও ফেরেশতা, সাক্ষী থাক, পিতা যদি সন্তানের মুহাব্বতে জীবনের সব থেকে ভালো আমলটা তার বিনিময়ে বাচ্চাকে বাঁচাবার চেষ্টা করতে পারে, তো আমি আল্লাহ ওই বাপের থেকে বান্দাকে বেশি ভালোবাসি। তাই বিনা আমলে আর কোন রকমের কোন নেকি না থাকার পরেও আমি আল্লাহ আমার বান্দাকে বাঁচিয়ে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কখনো কারোর প্রতি খারাপ ধারণা করবেন না, কারোর দিকে আঙুল তুলতে যাবেন না, কারোর প্রতি খারাপ ধারণা নেবেন না, খারাপ ধারণার উৎস বানাবেন না। জান্নুল মুমিনিনা খাইরা, মানুষের প্রতি ভালো ধারণা রাখুন, মুমিনের প্রতি ভালো ধারণা রাখুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি শান্তি এমন মুমিনের হৃদয়ে রাখি যারা মুমিন হবে তাদের দিলেতে, অন্য কারোর দিলেতে না। এজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা সম্পদ না শান্তি আশা করি, তো শুনে রেখে দিই, শান্তি পাওয়ার জন্য ঈমানদার শর্ত। কি শর্ত? যদি বলেন ঈমানদার। আর ঈমানদার শর্ত হওয়ার পরে যদি আমি ঈমানদার হওয়ার পরে শান্তি না পাই, তাহলে বুঝতে হবে আমার ঈমানের কোথাও না কোথাও ফাঁকা আছে, যেখান দিয়ে শান্তিটা পালাচ্ছে। কথা বোঝেন কি বোঝেন না? সবুজ ফসলটা বাঁচানোর জন্য গাছের গোড়াতে পানি ডুবানো দরকার। হ্যাঁ না, আপনি ডুবিয়েছেন কিন্তু পানি নেই, সন্ধ্যায় ভরেছেন, সকালে খালি পানি দাঁড়াচ্ছে না, তখন বুঝতে হবে পানিটা কোনো চোরা গলি দিয়ে চলে যাচ্ছে। ওই জায়গাটা আমাকে খুঁজে বার করতে হবে। খুঁজবেন ইনশাআল্লাহ? জোরে বলে, খুঁজবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন। এর জন্য সুন্নতের বাউন্ডারি চাই। কিসের বাউন্ডারি? জোরে বলে, সুন্নতের বাউন্ডারি। একজন মানুষের মনুষ্যত্বের জন্য সুন্নত অপরিহার্য কর্তব্য। পুরুষের পোশাক আলাদা, নারীর পোশাক, জোরে বলে, আলাদা। নারীর পোশাককে নারীকে দেওয়া আর পুরুষের পোশাক পুরুষে নেওয়া, এটার জন্য আপনাকে শিক্ষার প্রয়োজন ছিল। এই শিক্ষা না থাকার কারণে আজ রাস্তায় নারী দেখলে নারী না পুরুষ বুঝতে পারা যায় না। একটু আগেই আমি একটা মেয়েকে তো ধাক্কা মেরেই দিয়েছিলাম, এই মনে করে যে একটা পুরুষ মানুষ, আমি বলতে গেলাম সরে যাও, হাত মেরে দিয়েছি, কিন্তু জাস্ট গায়ে লাগার একটু আগেই তাকে দেখলাম, যাকে হাত দিয়ে ভাই বলে সরাতে যাচ্ছি, ওটা ভাই নয়, ভাবি। এই অপদস্থের আসল কারণ কি? যদি বলেন, আমি সেই শিক্ষাটা পাই নাই। যে শিক্ষা পেলে নারীকে নারীর পোশাক ফিরিয়ে দেয়, পুরুষকে পুরুষের পোশাক ফিরিয়ে দেয়, নারীর নারীত্ব ফিরিয়ে দেয়, পুরুষের পুরুষত্ব ফিরিয়ে দেয়, আমরা দুর্ভাগ্য যে আমরা সেই শিক্ষাটাই পাই নাই। সেই শিক্ষা থেকে বঞ্চিত। পৃথিবীর বুকেতে এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে নারীকে নারীত্বের পোশাক শেখায় আর পুরুষের পুরুষত্ব শেখায়, শুধু অনলি ফর মাদ্রাসা। যে ইলম শিখলে আপনার পোশাকটা পুরুষের মতো হতো, নারীর মতো না। যেখানে ইলম শিখলে আপনার মা বোনের পোশাকটা মা বোনের মতো হতো, কোন বাপ ভাইয়ের মতো না। পৃথিবীর যত কলেজ, ইউনিভার্সিটি, উচ্চ শিক্ষালয় আছে, এখানে নারী আর পুরুষের পোশাকের তেমন একটা তফাৎ নেই। হ্যাঁ না বলেন? যেখানে যাওয়ার পরে নারী নিজেকে নারী ভাবে না, পুরুষ নিজেকে পুরুষত্ব দেখাতে পারে না, কারণ দুজন মিলেমিশে পুরো হিজড়ে হয়ে গেছে।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখনো আপনি মাদ্রাসায় যান, পুরুষের পোশাক দেখলে বোঝা যাবে কতটা, আর নারীর পোশাক কতটা আপনি বুঝতে পারবেন। একজন মানুষ কেমন খাবে, এমন একজন মানুষ কেমন খাবে, এটা পর্যন্ত পৃথিবীর কোন কলেজে শিক্ষা নাই। যার যেমন মন যাবে তেমন খাবে, যেখানে মন যাবে সেখানে খাবে, যে অবস্থায় মন যাবে সেখানেই খাবে। হ্যাঁ না না বলে? এখনো যদি মনুষ্যত্বের মতো খাওয়াবার কোন নিয়ম শেখানো থাকে, সেই শিক্ষা থেকে আমরা বঞ্চিত। সে শিক্ষা হলো দ্বীনি শিক্ষা, সে শিক্ষা ছিল কোরআনের শিক্ষা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, একটা নমুনা বলে দিচ্ছি, শুনে নেন আমাদের দেশের এই অধঃপতনের কারণ। কোন মেয়ের বিবাহ হলো, আর বিবাহের পর দেখলে ছেলেটা যা মনে করেছিলাম তা না, বর মনে করে দিয়েছিলাম কিন্তু বাঁদরের গোলায় তুলে দিয়েছি। তো মেয়েটাকে আমরা কি বলে বুঝাই? চিন্তা করিস না মা, ধৈর্য ধর, সবর কর, একদিন আল্লাহ দেবে তোর ওই স্বামী ভালো হবে আর তোর কপালে সুখ হবে। বলি না? বলি না? জোরে বলে। কি বাবা বলি কি বলি না? কিন্তু দুর্ভাগ্য হলো, বিয়ের পরে যদি দেখে মেয়েটা ভালো না, তখন কি বলে? দূর করে দেবো, তাই দে আবার একটা বিয়ে দেবো। বলে না? বলে না? কি করে বললেন আপনি? আপনার মেয়েকে আপনি বুঝালেন যে ছেলে যত খারাপ হোক তুই ধৈর্য ধর, সবর কর, ওর সাথে থাক, একদিন ও ভালো হবে, তোর কপাল ভালো হবে। আর এটার বেলা কেন বললেন যে কালকে ভাবে তুলে দিয়ে ঝাড়া মেরে দূর করে দে, তাই দে আমার বিয়ে আমি কালকে, অমন বউ চাই না? কি করে বললেন আপনি? আপনি একবারও ছেলেকে বুঝালেন না যে বাপ তোর তকদিরে ছিল, এটা হয়েছে, তুই তো সবর কর, ওকে একটু বুঝা, ও যা বলে ওর কথা একটু শোন, দেখ তুই একটু ওর হয়ে চল, দেখবি একদিন দুজনের সংসার আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে, আর নিজেদের মধ্যে একটা ভালোবাসা গড়ে যাবে। বুঝিয়ে নে। কোনদিন বলেছেন? বলেছেন? আপনি বসে বসে এক মুখে দুরকম ফায়সালা দিচ্ছেন, আর ফের আপনি শান্তির আশা করছেন। এই দুর্ভাগ্যের কারণ হচ্ছে আপনি ইলম থেকে বঞ্চিত, এই শিক্ষা থেকে বঞ্চিত। যেখানে শিখলে আপনার খাওয়াটা শেখানো হতো, কারণ সেখানে সুন্নতি ছিল। দস্তরখানে বিছিয়ে খাবে, মাথা নিচু করে খাবে, মাথায় টুপি দিয়ে খাবে, খেতে খেতে দোয়া বলে খাবে, খাওয়া হয়ে গেলে দোয়া বলবে, প্লেটটা পরিষ্কার করে খাবে, গরু ছাগলের মতো খাবে না। আপনি এম.কম টমটম ঝমঝম যত বিদ্যা শিখেছেন, ওখানে আপনাকে গরুর মতো দাঁড়িয়ে খাবে, ছাগলের মতো চলতে চলতে খাবে, মুরগির মতো যেখানে খাবে সেখানে পেচ্ছাপও করে দেবে। হ্যাঁ না বলেন না? আর পেচ্ছাপ করে ওইভাবে মুছে নেবে, জীবনের শরীরটাকে পাক না পাক বুঝবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আমার অধঃপতনের কারণ হলো, আমার অশান্তির কারণ হলো যে আমি ওই শিক্ষা থেকে বঞ্চিত, যে শিক্ষাটা আমার পাওয়ার কথা ছিল। আপনি শিক্ষা থেকে দূরে সরে গেছেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ আমি আর আপনি অশান্তির দাবানলে এই জন্য জ্বলছি যে শিক্ষা শেখার পরে ছোটদেরকে স্নেহের চোখে দেখে না, বড়দেরকে সম্মানের চোখে দেখে না, বরং নিজেরটাই খালি বোঝে, আর কারোরটা বোঝে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আপনার আফসোস করার কারণ একটাই, যে আমি ওই অরিজিনাল শিক্ষা থেকে বঞ্চিত। আমি ওই শিক্ষা থেকে বঞ্চিত, যে শিক্ষায় থাকলে আমাকে আমার রবের সঙ্গে পরিচয় করিয়ে দিত, আমার মালিকের সঙ্গে আমার পরিচয় হতো। ওই শিক্ষা থেকে আমি বঞ্চিত। এই শিক্ষা থেকে বঞ্চিত বলে বাপ বেটার কাছে লাঞ্ছিত, স্বামী বিবির কাছে লাঞ্ছিত, বড়রা ছোটদের কাছে লাঞ্ছিত, মাস্টাররা ছাত্রদের কাছে লাঞ্ছিত, ধনীরা গরিবদের কাছে লাঞ্ছিত। রাস্তাঘাটে যেখানে যাবে শুধু একে অপরকে লাঞ্ছনা ছাড়া সান্ত্বনা দেওয়ার কেউ নেই। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের প্রিয় নবী শুনলেন, আল মুমিনু মিরআতুল মুমিনিন। মুমিন তুমি শান্তি পেতে চাচ্ছ তো প্রথম মুমিনের নমুনা হলো, মুমিন আয়নার মতো হবে। একটা আয়না দেখে যেমন সামনের মানুষ বুঝে নেয় আমার কোথায় কোথায় দাগ আছে, যেমন আয়না দেখলে সামনের মানুষ বুঝে নেয় আমার মুখে, আমার চেহারায় কোথায় কোথায় কালি লেগে আছে, নোংরা লেগে আছে। মুমিন যখন সামনে দাঁড়াবে আর একজন বুঝে নেবে আমি মুসলমান আর মুমিন বলে দাবি করি, আমার মানায় না, কারণ আমার চেহারাটা আয়নায় দেখে মুমিন মনে হচ্ছে না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা,
এই জন্যে আপনাদের কাছে এতগুলো কথা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছিলাম যে যাতে করে আমার জীবনে শান্তির বাতাবরণ ফিরে আসে, আনবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি আনবার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কোরআন তো আছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। বিশ্ববাসী শুনে রাখো, তুমি শান্তির আশাবাদী, শান্তি পাওয়ার কামনা করো তো আল্লাহ প্রথম শুনিয়ে দিলেন। আমি শান্তির ধারাটা কোরআনে শোনাচ্ছি। প্রথম বলেছি মুমিনের দিলে যাবে, আর আমি কোরআন নাজিল করে বলেছি অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য রহমত হলো কোরআন। ও মুসলমানের ছেলে, শুধু কোরআন শেখার জন্য না, মুমিনের জন্য রহমত, যেখানেই যাবে রহমত। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সকালে ঘুম থেকে উঠে কোরআনের পাশে যখন যাবে না, সন্ধ্যাতে যাওয়ার সময় বিছানায় কোরআনের পাশ দিয়ে যাবে না। জীবনের শুরুতে কোরআন থাকবে না, জীবনের শেষে কোরআন থাকবে না, যৌবনে কোরআন থাকবে না, বার্ধক্যে কোরআন থাকবে না। ওই মরার পরে কিংবা মরার শেষ সময়ে কোরআন এনে যদি সামনে দাঁড় করায়, কোরআন শুনিয়ে দেবে আমিও তোমার সঙ্গে থাকবো না। আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন নিঃশ্বাসের শেষ প্রান্তে আসবে, গলাটা যখন ঘর 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 করে আওয়াজ দেবে, যখন আপনার চোখের জ্যোতি কমে যাবে, মুখের জবানের ভাষা যখন কমে যাবে, জবানটা যখন বাইরে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, তখন দেখবি সব সম্পর্ক চলে গেছে, সান্ত্বনা দেওয়ার কেউ নেই, পাশে দাঁড়াবার কেউ নেই। ওই সময় আমি রয়েছি, আমি একমাত্র, আর কেউ না। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য রব শুনিয়েছে আমাকে রাজি করে চলো। আমি আল্লাহ যদি রাজি হই, সব তোমার পাশে হবে। আমি আল্লাহ যখন থাকবো না, তুই যাকে চাইবি, যেভাবে চাইবি, তোর ইচ্ছা পূরণ হবে না, তখন শুধু উল্টো হবে। তুই যেটা চাইবি তার উল্টোটা হবে, কারণ সারা জীবন তুমি উল্টো চলেছো। আজ বৃদ্ধ বয়সে তুমি যেটা চাইবে তার উল্টোটা হবে। এখন কল্পনা কাজ করবে না, এখন পৃথিবীর কোনো মানুষের দোয়াও কবুল হবে না, পৃথিবীর কোনো মানুষের কোনো কিছু চাওয়া পাওয়া নেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিলেন আর বিশ্ববাসীকে শোনালেন, ও হাবিব তুমি বলেছো তারাকতু ফিহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি, শুনে রাখো, দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, একটা সুন্নতি, আমার সুন্নত। লাউ তামাসসাতুম বিহিমা, এই দুটো যদি তোমরা ধরে নিতে পারো, আমি রাসূল বলছিলাম তাজিল্লু, কখনো অপমানিত হবে না, কখনো লাঞ্ছিত হবে না, কখনো কারোর কাছে কোনোদিন তোমার কষ্ট হবে না। আমার বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কোরআন জীবন থেকে চলে গেছে, নবীর সুন্নাত জীবন থেকে চলে গেছে। এই জন্য বন্ধুরা, কোলের বিবি অটোমেটিক কোল থেকে চলে গেছে, জন্ম দেওয়া বাচ্চা আপন হয় নাই, পর হয়ে গেছে। যাদেরকে লালন পালন করে কোলের কাছে বড় করেছি, তারাও হাতছাড়া হয়ে গেছে। আজ তো বেটা বাপের কাছ থেকে চলে গেছে, আফসোস করছে, একবারও ভাবে নাই, একবারও ভাবে নাই। মুখের ভেতরের খাবার তুলে, কি গো বাবাজিরা, এই বুড়োখালী এলাকার কথা বলছি, গোলাবাড়ি এলাকার কথা বলছি। আজ থেকে 20 বছর 25 বছর আগে, 2000 সালের আগে, মজবুত বাড়ি একটাও দেখা যেত না। নিজের কথা বলছি। এখান থেকে ক্যানিং পর্যন্ত, ওই হেড়োভাঙা পর্যন্ত
রাস্তার উপর দিয়ে হেঁটে গেলে ভয় লাগতো, আর যতটা হেঁটে যেতাম এখান থেকে গেছি, এরকম মোটা মোটা কুমড়োর মতো সব মাথা বার করে শুয়ে আস। যার মাথার উপরে চাকা উঠবে না সে ভাগ্যবান। কি জি, ইঞ্জিন ভ্যান কোন দিকে উল্টে পড়বে বোঝা মুশকিল। এইরকম রাস্তার উপরে আর এরকম ভাঙা ঘরের ভিতরে সারাটা জীবন কেঁদেছে। আপনাকে আমাকে খেতে দিয়েছে, খেতে দিয়ে ঠিক তৃপ্তি হয় নাই। মা বাচ্চাকে খাওয়াচ্ছে আর ঘরের ভিতরে বসে বসে কাঁদছে আর বলছে, আল্লাহ পেটে বাচ্চাদের দিলে, কিন্তু বাচ্চাদেরকে দুমুঠো পেট ভরে খাওয়াতে পারলাম না। আল্লাহ তুমি আমার বাচ্চাদের একটু মুখের দিকে তাকাও না আল্লাহ। আমার খুব ভালো মনে পড়ে, বাংলা মাদ্রাসায় জলসা করে ওই রাতে আমি আসছি এই নামতে খালি জলসা করতে, মোটর সাইকেল নিয়ে আসছি, পিছনে একজনকে বসিয়ে নিয়ে। কথা বুঝেছেন? সে এখানে এসে গাড়ি থেকে নেমে বলছে, মোল সাহেব জীবনে আপনার গাড়ি আর কোনোদিন চাপবো না। আল্লাহ ভাই কি অন্যায় করলাম বলো? বলছে অন্যায় হলো এইটা যে আপনি যে গাড়ি এনেছেন বিশ্বাস করতে পারি না ওই পর্যন্ত যাবো বলে, শুধু মনে হচ্ছে যেন নাগরদোলায় উঠলে একটু দেরিতে পাক খায়। আপনি যা পাক মেরে আনছিলেন তখনই ওঠে আর তখনই নামে, মানে সে রাস্তা আপনাকে বলে বোঝানো যাবে না। এখন তো সুন্দর রাস্তা হয়ে গেছে, গাড়ির চোখ বন্ধ করে কি বললাম ব্রেক না করে চালানো যায়, কিন্তু এই রাস্তা আসার জন্য অনেক মায়ের নীরবে চোখের পানি ফেলতে হয়েছে, নীরবে চোখের পানি ফেলতে হয়েছে। বন্ধু মনে পড়েছে, কথাটা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আমি আপনি আজকে যে সুখের বাতাবরণ দেখছি না, এখানে আপনার আমার আব্বা মায়ের চোখের পানি রয়েছে। আষাঢ় শ্রাবণ মাসে যখন জোর ভাপড়ি মেরে ঝড় আসছে আর নদীর পানি যখন ধাক্কা লেগে বাঁধ ভেঙে যাবো অবস্থা, মাটির ঘরের ভেতরে বাপ বাচ্চা দুটো বুকের ভেতরে নিয়ে পাখির বাচ্চার মতো চেপে ধরে বসে আছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী যোদ্ধা সজী মানুষেরা, যখনই পানির আওয়াজ এসেছে, হাওয়া জোর বয়েছে, বাপ ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমার বাচ্চাদের তুই বাঁচিয়ে দে। এই নদীর পাড়ে হট করে যদি নদীর বাঁধটা ভেঙে যায়, মাটির ঘর ভেঙে যাবে, আমার বাচ্চারা খুব কষ্ট পাবে। আল্লাহ তুমি আমার বাচ্চাদের জন্য একটু সুরাহা করে দাও। আকাশের যতবার ঝড় উঠেছে, মা বাপের হৃদয়ে তার থেকে বড় ঝড় উঠেছে, আর তারা কেঁদে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। বাচ্চা আমি আর আপনি শুয়ে ঘুমিয়ে গেছি, কিন্তু তারা মাতার কাছে বসে থেকেছে। না জানি কখন ঘর ভেঙে যাবে, না জানি কখন ঝড়ে চালটা উড়ে যাবে, না জানি কখন ঝড়ে নদীর বাঁধটা ভেঙে যাবে, আর বাচ্চাদেরকে কোলে কোলে নিয়ে পালাতে হবে। তাদের চোখের পানি জমা হয়ে হয়ে তবে রাস্তা সমান হয়েছে, এমনি হয় নাই বন্ধু। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজই হাকিম সাহেবের ঘরে খেতে যাচ্ছিলাম, ডাইনে বামে পাকা বাড়ি, মজবুত মজবুত বাড়ি। মনে মনে করলাম, আল্লাহ একদিন এখানে এসেছি যেদিন দুই পাশে একটিও ভালো বাড়ি দেখতে পাওয়া যায় না, আজ বাড়ি হয়ে গেছে। এমনি হয় নাই, এমনি হয় নাই, এর জন্য কুরবানি লেগেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, শুনিয়ে দিচ্ছি। সাহাবী দুনিয়া ছেড়ে চলে গেছে, স্ত্রীর দ্বিতীয় সংসারে চলে গেছে। প্রথম স্বামীর একটা বাচ্চা, দ্বিতীয় স্বামীর বাচ্চাটাকে আর মেনে নিচ্ছে না, দেখে রাখে কিন্তু খুব ঘৃণার চলে, খারাপ কথা বলে, বাজে বাজে মন্তব্য করে। মা আর সহ্য করতে পারছে না, রাতে শুয়ে শুয়ে চিন্তা করছে, কাল সকালে তো ঈদের দিন, এই বাচ্চাটার হাত ধরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। ও আমার কাছে অভিমান করবে যে আমি কার হাত ধরে গায়ে ময়দানে যাব, কিন্তু আমার এই স্বামী তো নিয়ে যাবে না। কাল সকালে বাচ্চা কাঁদবে, আমি মা সহ্য করতে পারবো না, আর আমি কাঁদলে আমার স্বামী মেনে নেবে না, আর কাঁদাটাও ঠিক হবে না। তাই সব দিকটা ভেবে বেচারি রাতের অন্ধকারে আর ঘুমাতে পারে নাই। ফজরের অনেকটা পূর্বে বাচ্চাটাকে আস্তে করে ঘরের বাইরে এনেছে, এনে
তাকে সুন্দর করে যেমন তার ক্ষমতায় ছিল সাজিয়েছে, কপালে একটা আদর করে চুমো খাচ্ছে, আর চোখ দিয়ে গরম পানি দরদর দরদর করে গড়িয়ে যাচ্ছে। বাচ্চা জিজ্ঞাসা করছে, কাঁদছো কেন মা? কি হয়েছে বলো? কাঁদার কারণ কি? মা কোনো কথা বলে না। সেদিন মা শুনিয়েছে, আমি তোকে একটা কথা বলছি শোন, তুই মদিনার ওই রাস্তাটার মাঝখানে বসে থাকবি, তোর দুঃখ বোঝার মতো ওখানেই একজনকে পাবি, আর কাউকে পাবি না। যা। পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনের রাস্তা দিয়ে বাচ্চাটাকে বসিয়ে দিয়েছে। বাচ্চা যখন চলে গেছে, মা বসে বসে অঝরে কাঁদছে আর বলছে, আল্লাহ, বাচ্চাটাকে পেটে জায়গা দিতে পারলাম না, কিন্তু কোলেতে জায়গা দিতে পারলাম না। তাই নিরুপায় হয়ে আমি মা আজকের বাচ্চাটাকে ছেড়ে দিতে বাধ্য হলাম। আল্লাহ, তুমি ইয়েতিমের দিকে খেয়াল রেখো। মাসুম বাচ্চাটি পা পা করে গিয়ে ওই রাস্তার উপরে চুপচাপ বসে আছে, ধুলোর উপরে খেলা করছে, বাচ্চা যেমন খেলে। ঈদের দিন সকাল হয়ে গেছে, লোক সেজে ঈদগাহের দিকে যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে। আল্লাহর নবী ওই রাস্তায় চলেছে, যখন পাশ দিয়ে যাচ্ছে তো দেখছে বাচ্চাটা ধুলোর উপরে আপন মনে খেলছে। আল্লাহর নবী পাশে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? কোনো কথা বলে না। কোথায় বাড়ি? এখানে ধুলোতে বসে আছো কেন? তো মাসুম বাচ্চাটা শোনাচ্ছে, তোমাকে বলবো কেন? তুমি কে? আমি একথা কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। তো বলছে, বলো কি হয়েছে? বললেন, না, আমি এই কথাটা একজনকে বলবো। কাকে বলবে বলো? বলছে, আমি এই কথাটা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবো, আব্দুল্লাহর বেটাকে বলবো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কথা বলছিলেন, এবারে বসলেন, নিচু হলেন, বাচ্চার সমান হলেন। বললে, তাহলে তো বলো, তুমি যাকে বলবো বলছো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো কি হয়েছে বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই মাসুম বাচ্চাটি আমার নবীর গলাটা জড়িয়ে ধরে শোনাচ্ছেন, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা দ্বিতীয় ঘরে চলে গেছে, সেখানকার সেই পিতা আমাকে ভালো চোখে দেখে না, আমাকে ভালো চোখে নেয় না, আমার জন্য মায়ের উপর অত্যাচার হয়। আজ ঈদের দিনে আমাকে সকালবেলা মা নিজে হাতে ঘুম থেকে তুলে কপালে আদর করে চুমো খেয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে এই জায়গায় বসিয়ে দিয়েছে। তুই এতিম, তোর কথাটা এতিমের কাছে বলবি, এতিম বুঝবে। এই শব্দটার জন্য আমি ঘটনা শোনাচ্ছি, তাহলে ঘটনাটা সব জানা। এই শব্দটার জন্য বলছি, তুই এতিম, তোর দুঃখ এতিম বুঝবে, তাই তোকে রাস্তায় বসিয়ে দিলাম। ওই এতিম এলে বলিস, এতিমের ব্যথা এতিম বোঝে, তাই এখানে বসিয়ে দিয়ে চলে গেছে। আজকে আমার ঈদে নিয়ে যাবার মতো কেউ নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে কোলে তুলে নিলেন আর বললেন, শোনো, আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে দুঃখের মনে রাখবে, আল্লাহর নবীর মোবারক কোলেতে চেপে মোবারক দাড়ির উপরে হাতটা বাচ্চা মাসুম বোলাচ্চা বলছেন, আপনি যদি আমার আব্বা হন, আপনি যদি আমার আব্বা হন, আর আয়েশা যদি আমার মা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে যতদিন থাকবো কোনোদিন ভাববো না যে আমার আব্বা দুনিয়া ছাড়া হয়ে গেছে, আমার আব্বা মারা গেছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোলে নিয়ে ঈদের ময়দানে যান নাই, কোলে নিয়ে সোজা বাড়িতে চলে এলেন আর ডাকলেন, আয়েশা, আয়েশা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ এখানে। বললে, বাইরে এসো।
একে সুন্দর করে গোসল করিয়ে দাও, একে সুন্দর করে সাজিয়ে দাও, একে সুন্দর করে সাজিয়ে তৈরি করে দাও। জান্নাত তোমার দরজার কাছে এসেছে। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মশা রাসূল শুনিয়েছেন যে আজ একে কোলে করে বাড়িতে নিয়ে গিয়ে সাজিয়ে দাও, ওকে ঈদগাহে যাওয়ার যোগ্য বানিয়ে দাও। এতিম বোঝে এতিমের কথা। আমি আর আপনি যারা শান্তি চাচ্ছি, আমি আর আপনি যারা শান্তির আশা করেছি, শান্তি পাওয়া বলে হাত তুলেছি, আল্লাহ পাক বলেন মুমিনের দিলেতে শান্তির কথা, মুমিনের জন্য শান্তি। আয় মুসলমানের ছেলেরা, আমি মুমিন হলে মুমিনকেই বুঝবো, মুমিনের ব্যথা মুমিন বোঝে। আর যে বাচ্চাগুলো এখানে আছে কারো মা নেই, একটু আগে শুনছিলাম এতিম বাচ্চা, কারো বাপ নেই, কারো ঘরেতে খাবার আছে কিনা জানি না, আজ সবগুলো এখানে পড়ে আছে এতিমের মতো, অসহায়ের মতো, যাদের সময় মতো হয়তো ভালো খাবার হয় না, যেমন রান্না হয় তেমন খায়, কখনো পেট ভরে আর কখনো পেট ভরে না। আমার আপনার নজরে কোনোদিন পড়েছে যে এতিমগুলোকে তুলে নিয়ে একবার কোলের কাছে বসাই, এতিমগুলোকে তুলে নিয়ে একদিন কোলের কাছে বসাই, এতিমগুলোকে সাথে নিয়ে একদিন মেহমানদারি করাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঈদের দিনে এতিমকে নিয়ে আপনার ঘরে খানা খাইয়েছেন, আপনার বিবির হাতে খাইয়েছেন, আপনার বাচ্চার হাতে সাথে সাথ দিয়েছেন। আজ আমি একটা এতিমকে কোলে করে নিয়ে ঘর যাব, এরকম তামান্না কোনদিন জেগেছে? এখান থেকে একটা এতিমকে নিয়ে যাব আর বলে যাব এই এতিমটা যতদিন পড়বে তার জিম্মেদারি আমার। মুসলমানের ছেলে শুনে রেখে দেন, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে যারা কোলে নিয়েছে, সারা পৃথিবী দেখেছে এতিমকে কোলে নিয়েছে, আল্লাহ পাক বলে আমি ওকে কি সওয়াব দেবো জানো? আমার রাসূলকে কোলে নিলে যে সওয়াব হয় অতটাই সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীর কোন এতিমকে কোলে নিলে সব থেকে বেশি আমার আল্লাহ খুশি হয়, কারণ আল্লাহ তার হাবিবকে এতিম করেছেন, আর উম্মত এতিম হলে তাকে কোলে নিলে রাসূলের কোলে নেওয়ার সওয়াব। বন্ধুরে সুযোগ, সারা জীবন নাতি কোলে নিয়েছেন, পোতা কোলে নিয়েছেন, ছেলের বাচ্চাকে কোলে নিয়েছেন, মেয়ের বাচ্চাকে কোলে নিয়েছেন, বান্ধবীর বাচ্চা কোলে নিয়েছেন, নেকি পাবেন, কতটা পাবেন আমি জানি না, তবে কোনোদিন কোন এতিমকে কোলের কাছে বসিয়ে যদি মাথায় একবার হাতটা বুলিয়ে থাকেন তো বন্ধু শুনে রেখে দেন, আমার রাসূলের মাথার উপরে হাত বুলানোর সওয়াব পাবেন। এই সুযোগ, এই সৌভাগ্য বুদখালীর লোকেদের তকদির এসেছিল, ভাগ্যবান নিয়েছে, অনাফরমান নিতে পারে নাই, সরে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবী বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি মনে রেখে দিই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিম আর অসহায়কে কোলের কাছে বসিয়ে নিয়েছে জান্নাতের বাগানে, আমি আর সে এরকম পাশাপাশি থাকবো, দুজনের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না, আমি আর সে দুজন পাশাপাশি থাকবো। দুটো আঙুলকে তিনি উঁচু করে দেখিয়ে বলেছেন এই দুটো আঙুলের মাঝখানে যেমন আর কিচ্ছু থাকে না, ঠিক তেমনি আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না। লা হিজাবা বাইনা ওয়া বাইনা উম্মতি, আমার আর আমার উম্মতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। যে এতিমকে কোলের কাছে বসাবে, এই খবর মদিনার জমিনে যেদিন হয়ে গেছে, এই খবর মদিনার জমিনে যেদিন হয়েছে, সেদিন মদিনার সমস্ত গরিব আর মিসকিনের লিস্ট হয়ে গেছে। প্রত্যেকে চেয়েছে একটা এতিম পাশে রাখবো, একটা গরিব পাশে রাখবো, সবাই তৈরি, সবাই একটা করে নিয়েছে। চাঁদ ঝুলানো হয়ে গেছে, নামের পাশে নাম এসে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন সবাই নামের পাশে থাকবে, আমি থাকবো না, আমিও একজনকে সাথে নেবো। ছুটে গেলেন, গিয়ে দেখলেন সব নাম কভার হয়ে গেছে, সব এতিমের পাশে একজন করে নাম এসে গেছে, কোন জায়গা ফাঁকা নেই। লিস্টের তলাতে দেখলেন একটা নাম লেখা আছে খুব সরু করে, তার পাশে কারো নাম নেই। উনি বললেন আলহামদুলিল্লাহ। বাবাজি, জান্নাতি হওয়ার নমুনা শুনেছিলাম, এ দেখুন, বললেন আলহামদুলিল্লাহ, একটা সুযোগ পেয়েছি এতিমকে ভালোবাসা। আজ আপনাকে বাসন্তী যেতে হবে না, ক্যানিং যেতে হবে না, মোস্তাল হুজুরের ওখানে যেতে হবে না, ওই ঘুটিয়ালে যেতে হবে না, তালবে যেতে হবে না, চাম্পানে যেতে হবে না, আপনাকে আর কোনো জায়গায় ঝোসায় যেতে হবে না। আপনার দরজার কাছে সুযোগ এসেছিল, দরজার সামনে সে চান্স এসেছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও সুন্নাত আপনার দরজার কাছে এসেছিল।
আল্লাহর নবীর কথা শুনে ওমরে ফারুক তৈরি হলেন, এতিমটাকে আমি খানা খাওয়াবো। যারা বসে আছেন ভাগ্যবান শুনে নেন। ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে পা পা করে ওই ভদ্র মহিলার দরজার কাছে চলে গেছে। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। কে বাবু, এত সুন্দর করে সালাম দাও, এত সুন্দর কণ্ঠস্বর তোমার, এত মধুর স্বরে সালাম দাও, কে তুমি, কি খবর বলো? হয়তো ফারুক বাইরে থেকে বলে, আমি খাত্তাবের বেটা উমর এসেছি, মা আপনার ঘরের দরজাটা খুলে দেন, বাসি বিছানাটা তুলে দেব, ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে দেব, আপনার সারা দিনের সংসারে যা পানি লাগে পানির ব্যবস্থা করে দেব, আপনার কি কি কাজ আছে, বাসি থালা বাটি আছে ওগুলো ধুয়ে মুছে পরিষ্কার করব, আপনার খিদমতটা আমাকে করার সুযোগ দিন, আপনার খিদমতটা আমি করে দেব। আজি জান্নাতের বাগানে রাসূলের পাশে থাকার জন্য এতিমের ঘর ঝাড় দিতে গেছে ওমরে ফারুক। এতিমের ঘর, মিসকিনের ঘর, বৃদ্ধা মহিলার ঘর ঝাড় দেবে, বিছানা তুলবে, তার থালা বাটি ধুয়ে দেবে। কিছু মনে নেবেন না, আমরা যারা বসে আছি আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। জীবনে কখনো বলেছি মা খেয়ে বাসনটা রেখে দাও আমি ধুয়ে দেবো? মা রাতে খেয়ে, বৃদ্ধ মানুষ রাতে খেয়ে একটু শুয়ে গেছে, বাসনটা ধোয়া হয় নাই, সকালে উঠে বিবি তো পরের বেটি, কি বলতে কি মন্তব্যটা ঠিক নেই, তাই বিবি ঘুম থেকে ওঠার আগে উঠে তাড়াতাড়ি করে মায়ের ওই এঁটে বাসনটা আর বাটিটা ভালো করে ধুয়ে এমন জায়গায় রেখেছি যে যেন বিবি আমার মাকে কোনো কথা না শোনায়, এরকম ভেবে কোনোদিন একদিন ধুয়েছি বাসনটা? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে আর মুখে দাড়ি দেখে নেমো খারামের মতো চার দোকানে বসে বসে বাদনামও করেছি, আর ফেরেশতা তোমার জন্য জান্নাতের বাগান লিখছে। তুমি শান্তি চাইছো? ছ্যাবলামো করার জায়গা পাও নাই? হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সঙ্গে তো তুমি কথা বলো, তোমার সঙ্গে কথা বলি, এত দোস্তি তোমার সঙ্গে, তো জান্নাত আমার দোস্ত কি হবে? তো বলছে কসাই। বলছে কি মন যা মন তাই বলো, মজা করা আমার সঙ্গে? বলছে না রে, তোর দোস্ত হবে কসাই। বলছে আল্লাহ কসাই? আমি নবী আর আমার দোস্ত কসাই? বলে হ্যাঁ। বললে আল্লাহ একটু দেখলে খুশি হতো, মালটা কিরকম? কসাই আমার দোস্ত? তো সন্দেহ হচ্ছে? বলে হ্যাঁ, যা সাতুমের ধারে যা, গিয়ে দেখবি ওই খাল ধারে দোকান আছে, গোশের দোকান, ওই দোকানদারটা। তাই? বললে হ্যাঁ। তো যাই, গেছে, গিয়ে দেখে হ্যাঁ বড় গোশের দোকান, 4-5টা গরু জবাই করেছে, একাই বিক্রি করছে, কোনো সেলসম্যান নেই, আর লোক হু হু করে কিনছে, আর ও একাই বেচছে। 5টা গরুর মধ্যে যে গরুটা খুব ভালো, সেই গরুর যে জায়গার গোশটা খুব নরম, সেখান থেকে এক টুকরো গোশ বেশ বড় থাম্বুটা কেটে রেখেছে, বাকি সব 4টে পর্যন্ত শেষ, আসরের নামাজের আগে সব গোশ বিক্রি হয়ে গেছে। এবার সন্ধ্যা কাছাকাছি এসে গেছে, টাকা পয়সা হিসাব করে গুছিয়ে ব্যাগে ভরে দরজা লাগিয়ে দিয়ে চলে যাবে, চলে যাবে। তো তার আগে গোশটাকে দারুণ করে কিমা বানিয়েছে, কিমা বানিয়েছে, প্যাকেট করে দিয়ে দরজা লাগাচ্ছে। তখন মুসা নবী পাশ থেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই? আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, আর অনেক দূরে যাব, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় কাকে পাবো, তো মনে করছিল আপনার ঘরে একটু মেহমানদারি করব, আজকে রাতটা থাকবো, রাখবেন? বলছে ঠিক আছে চলুন, অসুবিধা কি আছে? হ্যাঁ, আমরা হলে বলবো তাহলে উটকো মাল করতে চলে এসে হবে না, হবে না, ঝামেলা। বলে ঠিক আছে অসুবিধা নেই, চলুন। সাথে নিয়েছে। বলে ভাই আমার একটা শর্ত আছে। বলে কি? আমি বিদেশি মানুষ, আমার শর্ত কি? বলে ভাই শর্ত হচ্ছে এই, আমি বাড়ি যাওয়ার আগে রাস্তা একটু দাঁড়াবো, একটা কাজ আছে, ওটা সেরে তারপর যাবো।
বলে ঠিক আছে চলুন। যাচ্ছে, 7 যুগের বাজার ছেড়েছে, ট্যাংরাখালি ছেড়েছে, কি বুঝলেন, কুড়ালি বাজার চলে গেছে। চিন্তা করছে কত নিয়ে যাবে কি জানি। তারপরে মাঠ, একটা মাঠ পার করে গ্রামে ঢুকছে। গ্রামে ঢুকতেই দেখে একটা ছোট্ট মতো ঘর, 2 চালা ছোট্ট মতো ঘর। ঘরটা ছোট কিন্তু টিপটপ, খুব সুন্দর। সেই ঘরটার কাছে গিয়ে মুসাকে বলেছে এখানে বসে। ও তো আর জানে না মুসা নবী, বসিয়ে দিয়েছে। মুসা নেই, বসে বসে দেখছে দরজাটা খুলেছে, দেখে ভেতরে রান্না বান্নার ব্যবস্থা। তুই চিন্তা করছে, জিজ্ঞেস করবো যে এখানে রাখবে নাকি, এটাই বাড়ি নাকি। আবার চিন্তা করছে একবার জিজ্ঞেস করে তো ঠকেছি, ও ভুল আর করবো না, ও যা করছে করুক। বসে আস, দেখে সেই কিমাটা বার করে দারুণ সুন্দর করে বানিয়েছে, রান্না করেছে, দারুণ খুশবুওয়ালা। আর সুন্দর করে নিজে হাতে আটা ছেনে রুটি বানিয়েছে। এগুলোকে গোস্ত এক পাশে রেখেছে, রুটি রেখেছে। ওই ঘরের ভিতরে আবার একটা দরজা, দরজাটা খুলেছে, খুলে ওর ভেতরে গেছে। গিয়ে দেখে এক ভদ্র মহিলা শুয়ে আছে, শুধু হাড় আর চামড়া, কিচ্ছু নেই। মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, গায়ে গোশ নেই, শুধু হাড়ে আর চামড়াতে প্যাকেট করা। তুলে বসালে, তুললে হাড়ের আওয়াজ বুঝতে পারছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে। তুলে দেখে যে শুয়ে শুয়ে সব কাপড় চোপড় খারাপ করে ফেলেছে। তুললেন, তুলে নিজে হাতে পানি দিয়ে শরীরটা পরিষ্কার করলেন। আবার সুন্দর একটা পরিষ্কার, একবার ফিটফাট সুন্দর ধবধবে সাদা কাপড় পরিয়ে দিলেন। ওই নোংরা কাপড়টা নিজে হাতে সরিয়ে, নিজে হাতে ভালো করে ধুয়ে, ওটাকে এক জায়গায় শুকাতে দিয়ে, কোলের কাছে বসিয়ে রুটি ছিঁড়ে কিমাতে ডুবিয়ে দিচ্ছে। আর ওই ছোট বাচ্চার মতো হা করে টুকটুক করে গিলে দিচ্ছে। চিরবার তো কোনো কল নেই, খাওয়ানো হয়ে গেছে। এ দেখছে আর ভাবছে করছে। যেই খাওয়া শেষ হয়ে গেছে, পানি দিয়ে মুখটা মুছেছে, এমনি করে হাত তুলে দোয়া করছে, কিন্তু মুখে দাঁত নেই, গায়ে জোর নেই, আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার শুইয়ে দিলেন, দরজা বন্ধ করে থালা বাটি গুছিয়ে রেখে বাইরে থেকে চাবি মেরে এসে বলছে বন্ধু চলো। রাস্তায় যাচ্ছে আর বলছে কিছু যদি মনে করেন একটা কথা বলবো। বলে কি? বলে এই ভদ্র মহিলা যে ঘরে শুয়েছিল উনি কে? বললেন উনি আমার মা। আমি ঘটনাটা ওখান থেকে ব্যাক করে দিয়েছি এইটার কারণে, শব্দটা মনে রাখবেন, ভুলে যাবেন না। উনি আমার মা। বলে ওটা তো বুঝতে পারলাম, বুঝতে পারলাম। তো ওই খাওয়া দাওয়ার পরে আপনার মা আপনার জন্য কি দোয়া করছিল? কসাই বলছে বন্ধু, বুড়ো হয়ে গেলে একটু মাথা খারাপ হয়, আমার মায়ের সেই অবস্থা, ও আপনি শুনতে হবে না, চলুন। নবী মুসা ছাড়ার পাত্র নয়। আবার একটু ভালো বলছে বন্ধু, যাই বলেছে পাগলের অবস্থাতে, বলুন না কি বলছিল। বলছে আমি যখন খাওয়াই তখন একটু দোয়া করে। বলছে দোয়াটাই বলুন আমি শুনি। কি দোয়া করছিল বলেন একবার শুনি। তো তখন বলছে বন্ধু তুমি শুনবে না যখন, তো শোনো। আমি যখনই পেট ভরে আমার মাকে খাওয়াই, আমার মা খাওয়ার পরে হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামতে মুসার সঙ্গে দোস্তি করে দিও, যেন মুসার দোস্ত হয়। মুসা নবী চিৎকার মেরে সেদিন বলেছিল ওরে কসাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই। আর তোর মা পাগল না, ওই কথাটাই সত্য। ওইটা জানার জন্য এসেছিলাম যে আমি বুঝতে চাইলাম তোর মতো কসাই জান্নাতে কি করে আমার দোস্ত হবে। ওটা মায়ের দোয়াতে, তা না হলে তোর হওয়ার যোগ্যতা ছিল না। কার দোয়াতে? জোরে বলেন। জিজ্ঞাসা করছে বন্ধু তোমার বিবি নাই? বললে হ্যাঁ। বাচ্চা নাই? বললে হ্যাঁ। তো তাহলে তোমার মায়ের সেবাটা ওই বিবি বাচ্চা দিয়ে করাতে পারেন না? বলছে না, মাটা আমার। এই শব্দটা বলার জন্য আমি এই ঘটনা শোনাচ্ছিলাম। মাটা কার? আমার। আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে এসে মায়ের কাছে বসি, সারা রাতের নোংরা কাপড়টা পরিষ্কার করি, আমি নিজে হাতে মাকে পরিষ্কার করি। নোংরা কাপড়গুলো খুলে দিয়ে ভালো কাপড় পরাই, মাকে শোয়াই।
নোংরা কাপড়গুলো নিজে হাতে কেচে শুকুতে দিই, মাকে চা পানি নাস্তা খাওয়াই, তারপরে বাড়ি গিয়ে মুখ ধুয়ে নাস্তা খেয়ে বাজারে যাই। বাজারে যতবার গরু করি, যেটা সব থেকে ভালো গোশত মার জন্য ওটা বার করে নেই, কিমা বানাই, নিজে হাতে মাকে খাওয়াই, মাকে পরিষ্কার করি। এই জন্য বিবিকে বলি না সে পরের বেটি, যতটুকু করবে আমার ভয়েতে করবে। আর আমার মাকে সে পরিষ্কার করতে গিয়ে কখনো সে ঘৃণা করবে, কখনো সে ভালো মনে নেবে না, কখনো হয়তো মায়ের উপরে কোনো খারাপ ভাষা ব্যবহার করবে। আমার মায়ের দিকে তাকে কেউ নোংরা কথা বলুক আমি পছন্দ করি না, ওটা আমার মা, আমি পরিষ্কার করব, পরের মেয়েকে দিয়ে করাতে চাই না, কারণ ওটা আমার মা। কি বাবাজিরা, মায়ের দোয়ার সাথে থাকলে কসাই নবীর দোস্ত হয়। আপনি আল্লাহর ওলি হবেন আর এমনি করে? জীবনে কোনোদিন কোনো সময় মনে হয়েছে যে আমার বিবি কোনো খারাপ মন্তব্য করার আগে মায়ের কাজটা আমি করে দিই? কথা বলে না। মনে হয়েছে? মনে হচ্ছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্যে আজকে দিনেতে শুনিয়ে দিচ্ছি, খুব ঠান্ডা মাথায় শেষের সময়তে, এত শীতে এই কষ্টটা করে বসে আছেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য শোনাচ্ছিলাম আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মা যখন বিছানায় শুয়ে আছে, মা যখন অচল হয়ে গেছে, মা যখন খানা খাওয়া হয়ে গেছে, মায়ের খানা খাওয়ার পরে যে বাসনটা হয়তো মা সময় মতো ধোয় নাই, মা পরিষ্কার করে দেয় নাই, মাকে পরিষ্কার করা হয়তো কষ্ট হয়েছে, পারে নাই, তো আমি উঠে মায়ের পেটেরটা ভালো করে ধুয়ে দেবো, বা মা রেখে দেন আমি ধুয়ে দেবো। কখনো মনে হয়েছে? কখনো মনে হয়েছে? আমার বাবাজির, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কারণ আপনার আমার জানা হয় নাই, আপনার আমার বোঝা হয় নাই, আপনার আমার দিলেতে বসে নাই যে আমার মা আমাকে কোন জায়গাতে এনে রেখেছে, আর আমি মাকে পেয়ে কি সম্পদ পেয়েছি, এটা আজও আপনার আমার বোঝা হয় নাই, আজও আপনার আমার বোঝা হয় নাই। যে মা সারাটা জীবন ধরে আপনাকে আমাকে এমনি করে মানুষ করেছে, একবারও কখনো বসে ভাবি নাই যে এই মাকে আমি কোন জায়গাতে আমার রাখার কথা আর আমি কোথায় রেখেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এই সুন্নাত থেকে আপনি দূরে, এরকম আমল থেকে আপনি দূরে, এই কোরআন থেকে আপনি দূরে। আল্লাহ পাক শুনিয়েছিল পৃথিবীর কার সাথে কি ব্যবহার করবি জানি না, কিন্তু আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করিস। তাই আমার শেষ ফয়সালা রব শোনাচ্ছে, আমার ফয়সালা পৃথিবীর কোনো মাস্টার ডাক্তারের না, পৃথিবীর কোনো ব্যারিস্টার মিনিস্টার না, পৃথিবীর কোনো উচ্চ শিক্ষিত বন্ধুর না, ফয়সালা রবের। কার ফয়সালা? আল্লাহ, যার ফয়সালা কোনো দিন পাল্টায় নাই আর পাল্টাবে, পাল্টায় নাই আর পাল্টাবে না। ওই রব শোনাচ্ছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার ফয়সালা শুনে রাখ, রবের ফয়সালা শুনে রাখ। তিনি শুনিয়েছেন আমার ইবাদতের পরে আব্বা আমার কাছে তোর ঠিকানা হবে, বিপদে আমার কাছে ঠিকানা নিবি, আর আমি আল্লাহ আমার কাছ থেকে উঠে গেলে আব্বা মায়ের কাছে বসে যাবি। পিতা মাতার কাছে বসেছে যারা, আমি আল্লাহ আমার পাশে বসার মতো মর্যাদা পাবে তারা, আমার কাছে বসার মতো সওয়াবের অধিকারী তারা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোর পিতা মাতার সঙ্গে মুহাব্বতের ব্যবহার করবি, কোনোদিন নারাজ হবি না। শত রকমের আবদার করেছো, মা নারাজ হয় না। শত রকমের বায়না ধরেছো, আব্বা নারাজ হয় না। নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে না পরে তোকে পরিয়েছে, নিজে না সেজে তোকে সাজিয়েছে, কোনোদিন নিজের কথা ভাবে না। মুসলমানের ছেলে যে জিন্দেগিতে তোমার কথা ভাবতে ভাবতে বুড়ো হয়ে গেল, কখনো নিজের কথা ভাবলো না। ওর সাথে একটু ভালো ব্যবহার করিস, কোনোদিন যেন কষ্ট দিস না। কি গো বাবাজিরা, আপনার আর আমার আব্বার মায়ের একটা স্বপ্ন ছিল কি ছিল না? ছিল তো। কিন্তু যেদিন আপনি আমি পেটে এসেছি, আব্বার স্বপ্ন আর ছিল না, শেষ হয়ে গেছে। সব টার্গেট শেষ। এখন দুজনের একটা টার্গেট কি, আমার সন্তান ভবিষ্যতে কি করে উঁচু হবে, আমার সন্তান কি করে সমাজে সবার উপরে হবে, আমার সন্তান কি করে এক নম্বরে থাকবে। এই ফিকির করতে 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 জীবনটা শেষ। হ্যাঁ না বলেন? আজকে জলসা হলো, রাত 12টা 1টা বেজে গেছে, মানুষ ভাঙছে, ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে। যাক, যে কোটা আছে জলসা হয়ে গেলে, দোয়া খায়ের হয়ে গেলে, নামার পরে যেই বুজুর্গ থাকবে, যেই বক্তা যাবে, একটু মুসাফা করব, এরকম মনে আশা আছে তো? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, বক্তা যদি বেশ জোরালো হয় আর বেশ নামি দামি হয়, তো বক্তা যখন স্টেজ থেকে নামবে, যারা বসে আছে তারাও লাইন দেবে, হুজুর একটু মুসাফা করবো, আসসালামু আলাইকুম। মনে হয় না? হয় না? কি মনে হয়? করি তো, করি না? করি না? কি মুসাফা করি তো, কিন্তু কি পাবেন আমি জানি না। মুসাফা করে জান্নাতের দরজা যদি খুলতে চান, নোকটা বলে দিচ্ছি, নেন আর চলে যান। টাইমও শেষ, আমার কথাও শেষ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়েছিল, ওয়াহফিজ লাহু মা জানাহা যুল্লি মিনার রাহমা। যত আলেম আছে সবার হাতে মুসাফা করুন, যত বুজুর্গ আছে সবার হাতে মুসাফা করুন। কিন্তু আজকে যাওয়ার সময় বলে যাচ্ছে, আমার কথা মনে করুন, যখনই দেখবেন কোনো বুজুর্গের হাতে মুসাফা করবেন, কোনো বড় আলেমের হাতে মুসাফা করবেন, দেখবেন কি সুন্দর নরম, হাতটা সফট, হাত দিলে মনে হবে তুলতে মন যাচ্ছে না, ছোট বাচ্চা ছেলের হাতের মতো। হাতে মুসাফা করে হাত ছাড়াতে মন যাচ্ছে না। আবার কেউ দেখুন মুসাফা করতে করতে চুমো খেয়ে দিয়েছে। হ্যাঁ না বলেন? মোহাম্মতে, ভক্তিতে হ্যাঁ না বলেন না? আপনি খেয়েছেন, ভালো করেছেন, আমি খারাপ বলবো না। কিন্তু আপনার একটা কথা বলছি, শোনেন। আজকের জলটা শুনে যাচ্ছেন, কাল সকালে বাড়ি গিয়ে যদি মুসাফা করে জীবনের নেকিটা ফেরাতে চান, জিন্দেগিটাকে পরিবর্তন করতে চান, তো কাল সন্ধ্যাবেলা হোক কিংবা কালকে সকালবেলা যখনই খুশি ফাঁকা পাবেন, আব্বা কোথাও আছে কিংবা কোথাও থেকে বাড়ি এসেছে, প্রথম ছুটি গিয়ে আব্বাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, এরপরে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করবেন। যখন হাত দিয়ে মুসাফা করবেন, তখন বুঝবেন ওই বুজুর্গের হাতে হাত দিলাম, কি সুন্দর নরম, কি সুন্দর সফট, মনে হচ্ছে না হাত তুলতে মন যায় না। আর কার হাতে হাত দিয়েছি, মনে হচ্ছে যেন কাঠে হাত দিয়ে নেই, ফাটা ভাষে হাত দিয়েছি। কি জি, আমার বাপের হাত কিরকম? একবার সে ফাটা ভাঁজের মতো খড়খড় 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 করছে। আপনি মুসাফা করবেন, মুসাফা করার পরে হাতগুলো দেখবেন একদম সেই লাল হয়ে আছে, আর মাঝে মাঝে ঘেঁটা পড়ে গেছে, কালো কালো দাগ হয়ে আছে। তো মুসাফা করে আর একবার বলবেন, আব্বা এই তোমার এই হাতটা এরকম কি করে হলো? আব্বা এরকম কেন হলো তোমার হাতটা? যখন বাপের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবি না, তখন দেখবি বাপের চোখ দুটো লাল হয়ে গেছে। বলবে, বেটা গরিবের সংসারে সময় দুমুঠো খাবার মতো খাবার ছিল না, তাই বাধ্য হয়ে লোকের ঘরে সারা জীবন নাঙল ধরেছি, লোকের বাড়ির চাষের কাজ করেছি, কখনো কোদাল ধরেছি, কখনো মুঠেগিরি করেছি, কখনো তোর জন্য ক্যানিং নদীতে নৌকায় দাঁড় মেরেছি, কখনো তোর জন্য আমি, তোর সুখের জন্য আমি ইঞ্জিন ভ্যান চালিয়েছি, কখনো ঠেলা ঠেলেছি। ওই ঠেলতে ঠেলতে আর চলতে চলতে ওই কাঠের নাঙলের মুঠেটাকে ধরে সারা জীবন চালাতে চালাতে
গোটা হাতে দাগ হয়ে গেছে। একবারও ভাবি নাই যে আমার নরম হাতটা কিরকম দাগ হয়ে গেছে। আমার বন্ধু, বাপ যখন এই কথাগুলো শোনাবে না, তখন আস্তে করে বাপের ওই ঘেঁটা পড়ে যাওয়ার শক্ত হাতের উপরে একবার চুমো খেয়ে নেবেন। আপনি চুমো খেলে বাপের চোখটা লাল হয়ে যাবে, বাপের চোখটা লাল হবে। আর তুমি আদর করে বুকে জড়িয়ে নেবার, বলবে থাক, তোকে আর চুমো খেতে হবে না বাবা আমার, আল্লাহ তোকে সুখে রাখবে। মেরে মহতরম বুজুর্গ, আপনি যখন বাপের ওই হাতটায় চুমো খাবেন না, তখন ফেরেশতারা আপনার এই ঠোঁটের উপরে নাম লিখতে শুরু করবে যে এটাই জান্নাতে যাওয়ার রাস্তা খুলেছে। মেরে মহতরম বুজুর্গ, অনেক আলেমান আমাদের পা টিপেছেন, অনেক বুজুর্গদের পা টিপেছেন। আজ বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একবার বৃদ্ধা মা যেখানে শুয়ে আছে, যে মা শীতের রাতে আমার পায়ে সর্ষের তেল না দিয়ে ঘুমাতো না, যে মা বর্ষার দিনে আমি সারাদিন খেলা করে বাড়ি ফিরেছি, ঘুমিয়ে গেছি, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে দেখেছে ছেলেটা ঠান্ডা লেগে জ্বর আসে নাই তো, তাই কপালে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো গলাতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো পায়ের তলাতে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি না ভালো করে ঘুমিয়েছি, ততক্ষণ হতভাগী ঘুমাই নাই। ওই মায়ের পাটা একবার আস্তে করে তুলে দেখবে কতটা নরম। মনে হবে যেন আল্লাহ মাফ করুক, উড়িষ্যার গরুর মতো পায়ের তলায় লাল মারা আছে, এতটা শক্ত। মায়ের পাটা টিপো আর মায়ের পা দুটো টিপতে থাকো, দেখবে মায়ের চোখ খুলে গেছে। আর যখনই মায়ের চোখ খুলে গেছে, লাফিয়ে উঠে পড়বে আর তো কেন আমাকে জড়িয়ে বুকের ভেতর নিয়ে বলবে আব্বা তুই কেন আমার পা টিপছিস। আমার বন্ধু, মনে রেখে দিই, তখন মনে হবে না যে অর্ধেকের বেশি দাড়ি পেকে গেছে। মায়ের একবারও মনে হবে না যে আমার ছেলেটা বুড়ো হয়ে গেছে। মায়ের একবারও মনে হবে না যে এত বড় ছেলেটা কোলে নেওয়া যাবে না, আমাকে তোকে জড়িয়ে বুকের ভেতরে দিতে চাইবে। আমার বন্ধু, ওই সময়তে মায়ের কোলের কাছে বসে মায়ের পা দুটো হাত দিয়ে দেখবেন যে চারিদিকে, মায়ের পায়ের চারিদিকে 52 ফালের ট্রাক্টর চালালে যেমন মাটি ধুনে যায়, মায়ের পা গুলো ফেটে ওই রকম চৌচির হয়ে গেছে। মায়ের পায়ে হাতটা রেখে একবার জিজ্ঞাসা করো, মা তোর এই পা দুটো এতটা ফেটেছে কেন, এতটা এরকম ফাটার শক্ত কেন? তো সেদিন দেখবি মায়ের চোখের কোণে পানি আসবার, বলবে শোন, ওই বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক জোড়াই চপ্পল কিনেছি, আর কোনোদিন কিনে নাই। যখনই মনে হয়েছে কোন যাবো চপ্পলের দরকার পড়েছে, দোকানে গেছি, জুতো পছন্দ হয়েছে, নিতে গেছি, আর মনে হয়েছে সামনে মাসে বাচ্চাটার টিউশনে পয়সা দিতে হবে, কোথায় পাবো আর কি করে দেবো, জুতোটা দোকানে রেখে দিয়ে চলে এসছে আর বলেছি পরে এসে নিয়ে যাব। আর কোনোদিন নিয়ে যাওয়া হয় নাই। শীতের দিনেতে খালি রাস্তার উপরে, ভাঙা ইটের উপরে, ভাঙা পাথরের উপরে হেঁটেছি খালি পায়ে। কখনো বর্ষার দিনেতে কাদার উপরে চলেছি তো খালি পায়ে, গোটা জীবনটা খালি পায়ে চলেছি। একবারও চপ্পল কেনা হলো না। একবার মায়ের পা দুটো ধরে চুমো খেয়ে জিজ্ঞাসা করে যে মা, আমার মতো হতভাগা সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনে একজন জুতো পরার সময় হলো না, জীবনে একজন জুতো তুমি পরতে সময় পেলে না, সেদিন শোনাবে আমার সোনার চাঁদাম বাড়ি তোদের সুখের জন্য করেছি, তোরা সুখী আছিস, আমি তাতেই খুশি, আমার চপ্পলের দরকার লাগবে না, আমার বিনা চপ্পলে গোটা জীবন চলে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাব্বেতুল জালাল বলে রেজাল ওয়ালিদ রেজাল্লাহ, তোর আব্বা যখন তোর উপর রাজি হয়ে গেছে, তোর মা তোর উপর রাজি হয়ে গেছে, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আর আমি আল্লাহ যখন রাজি হয়ে গেছি, তোকে আমার পেয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দিয়েছি, শান্তি অটোমেটিক নামতে বাধ্য, কারণ আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের শান্তির জন্য ফয়সালা করেছি। আমার বন্ধু, শান্তি ঘরে যদি ফিরাতে হয়, শান্তি জীবনে আনতে হয়, শান্তি এলাকায় যদি ফিরাতে হয়, তাহলে বাচ্চাকে ওই শিক্ষা শিক্ষিত করুন যে বাচ্চা যে শিক্ষা শিখলে মায়ের মর্যাদা বুঝবে, পিতার সম্মান বুঝবে, বড় সম্মান বুঝবে, ছোট স্নেহ বুঝবে, নারীর ইজ্জত বুঝবে, হারাম হালাল বুঝবে, বৈধ অবৈধ বুঝবে, আর বান্দা হিসেবে পৃথিবীতে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করবে। ওই শিক্ষায় শিক্ষিত যতক্ষণ হবে না, হারাম হালাল বাঁচবে না, বৈধ অবৈধ বাঁচবে না, নারী পুরুষের সম্মান থাকবে না, মায়ের মর্যাদা বুঝবে না, বাপের সম্মান বুঝবে না, পৃথিবীর কোন জায়গাতে তাকে আপনি শান্তির বাসনঘর দেখাতে পারবেন না। তার অট্টালিকা বাড়ি হবে, ভেতরে অহংকারের আগুন জ্বলবে, মার্বেলের বাড়ি হবে, কিন্তু ভেতরে এসি থাকবে, শান্তি থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, এই
শান্তির কারখানা, এ শান্তির কারখানা, এ শান্তির আড়ত, এ শান্তির কারখানাকে আমরা মরণ পর্যন্ত পিঠ দিয়ে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এখান থেকে সকালে উঠে আপনি বিছানায় শুয়ে আছেন, জীবনে কখনো জানেন না আপনি বিছানায় শুয়ে আছেন আর আপনার মাদ্রাসার বাচ্চাগুলো সকালে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বি আল্লাহ গোটা গ্রামবাসীকে তুমি সুস্থ রাখো, গোটা গ্রামবাসীকে তুমি ভালো রাখো, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি নেক আর সৎ বানাও। রব্বে জুল জালাল বলে ওই মাসুম সকালে উঠে সূরা ইয়াসিন পড়ে যাদের জন্য দোয়া করেছে, সন্ধ্যাবেলায় মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া পড়ে সূরা মুলক পড়ে দোয়া করেছে, আমি মাসুমদের ওসিলা করে সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি। এত বড় সুযোগ, এত বড় সম্পদ হাতের কাছে পেয়ে হেলায় হারাচ্ছে যারা, সব থেকে বড় হতভাগা তারা, সব থেকে বড় বদনসিব তারা। আর ভাগ্যবান হলো তারা সময় অসময়ে এদের সাথে সম্পর্ক সুমধুর রেখে জীবন গড়েছে যারা, সব থেকে ভাগ্যবান হলো তারা। তাই আজকে জলসার এটুকু শুনে দিয়ে চলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন হয়ে পৃথিবীতে এসেছি, মুমিন হয়ে পৃথিবী ছেড়ে যাব, এর জন্য শর্ত জান্নুল মুমিনিনা খায়রা। কখনো কারোর প্রতি কুধারণা রাখবে না, এই ও ওই না, কারোর দিকে কুধারণা না রেখে আমি আমার দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষমার নজরে দেখবো। আর একটাই কথা খুব বেশি হলে বলবো, আল্লাহ সে জানি আর তুমি জানো, ওটা তোমার বান্দা, তুমি তার সাথে বুঝে নাও। আমি আমার কাজের জন্য, আমি আমার আমলের জন্য তওবা করছি, আমি কারোর দিকে খারাপ নজরে তাকাবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নিয়ে মুমিন হয়ে কালেমা পড়তে পড়তে পৃথিবী ছেড়ে চলে যাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন্য সুধী মানুষরা, পৃথিবীর কেউ নিক বা নাই নিক, পৃথিবীর কেউ চাক বা নাই চাক, পৃথিবীর কারোর কাছে ভালো লাগুক বা না লাগুক, এ বিল্ডিং, এ কারখানা, এ আমাল, এ আমানত আল্লাহর কাছে পেয়ারা, রাসূলের কাছে পেয়ারা, আল্লাহ এবং রাসূলের কাছে যা পেয়ারা ওটাই হলো পেয়ারা, আর বাকি সবগুলো পেয়ারা। আল্লাহ আপনাকে আমাকে কমপক্ষে মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখার, নিজের সন্তানদেরকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসার আর নিজেকে মাদ্রাসার কাছে সঁপে দেওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শেষ কথা শুনিয়ে দিচ্ছি 1 মিনিটে। যদি কোনো মানুষ আমরা শিক্ষিত হই আর মূর্খ, ধনী হই আর গরিব, ভালো বাংলা লেখাপড়া জানি আর না জানি, এই বাবজি শুনে রাখেন, যখন কোনো বাড়িতে গিয়ে, যখন কোনো দোকানে গিয়ে, যখন কোনো বাড়িতে গিয়ে, যখন কোনো জায়গাতে গিয়ে দেখি যে লেখা আছে আপনি সিসি ক্যামেরার তলায় আছেন, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, নেই তো কি ও হবে, ওরা বলে না, ও হাত ধরে সব বন্ধ হয়ে যাবে, ওগুলো সব বন্ধ হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, ওরা মাল আসছে আসছে আসছে, দাঁড়ান আসছে। বাবাজিরা, শেষ কথা শুনে নেন। কি শোনাচ্ছিলাম বলে? আহা, কি শব্দটা শোনাচ্ছিলাম বাবাজি? শব্দটা কি শোনাচ্ছিলাম? বস, ঠিক আছে। বাবাজিরা, কি শব্দ শোনাচ্ছিলাম? এখনই যদি আপনি ভুলে যান, আমার এত কষ্ট করে রাত জেগে বলাটার কি লাভ হলো? আপনি এখানেই ভুলে বাড়ি চলে গেলে কাল সকালে কেউ জিজ্ঞাসা করলে আর বলতে পারবেন? আর বলতে পারবেন মনে হচ্ছে? আপনি তো এইখানেই আমাকে ঘুরিয়ে বলতে পারছেন না। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য প্রথমেই বলেছিলাম, যা শুনবো তা বুঝবো, আর যা বলবো তা বুঝে বলবো। বলেছিলাম না বলি নাই? বলেছিলাম, সেইটাও ভুলে গেছেন। আবার মনে করিয়ে দিলাম তাই বলছেন হ্যাঁ না বলেন? মনে করে দিলাম তাই বলছেন হ্যাঁ বলেছিলেন বটে গো, সে আমি ভুলে গেছি। কবরে গিয়ে যদি বলেন হ্যাঁ বলছে ওরা বলেছিল বটে গো, সে আমি ভুলে গেছি, ফেরেশতারা কি বলবে? তবে তুই মুসলমান কি না, ওটা আমিও ভুলে গেছি, তা বিপদ হয়ে যাবে তো। এই জন্য সব কথা ভুলে গেলে হবে না, কিছু তো মনে রেখে নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? বলেন যাবো ইনশাল্লাহ?
শোনাচ্ছিলাম মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে যদি কোনো স্কুল কলেজ ডাক্তারখানা দোকান হসপিটাল যেখানে যান, যদি দেখেন যে লেখা আছে সিসি ক্যামেরার তলাতে আছেন, এই লেখাটা যদি কোনো জায়গায় আপনি দেখতে পান, আর সিসি ক্যামেরাটা আপনি দেখতেই পাচ্ছেন না কিন্তু বোর্ডটা দেখতে পাচ্ছেন, যদি কেউ মিথ্যা করেও লিখে থাকে যে আপনি সিসি ক্যামেরার তলাতে আছেন, তো বলেন তাতেও কাজ হবে না? হবে না? হবে হবে হবে, যদি বলেন হবে। কারণ তার মনে হবে যে আমি বাড়িওয়ালা, আমি কোথায় কি করছি এটা কি, যদি বলেন রেকর্ডিং হচ্ছে, সিসি ক্যামেরা যেটা উঠছে মানে ওটা রেকর্ডিং হচ্ছে। আপনি এখন করেছেন, ও যদি মনে করে তো 24 ঘন্টা পরেও দেখে নেবে আপনি কি করেছেন। কথা বুঝেছেন? তো বলেন যদি বুঝতে পারেন যে সিসি ক্যামেরার তলায় আছেন, তো আপনার হাত অন্যায় দিকে যাবে? যাবে? যেতে গিয়েও ঘুরে আসবে, হ্যাঁ না বলেন? আপনার পা অন্যায় পথে যাবে? যেতে গিয়ে ঘুরে আসবে, কারণ আপনার ব্রেন আপনাকে বুঝাচ্ছে তুমি সিসি ক্যামেরার তলায় আছো, হ্যাঁ না? না বলেছে? এবারে আপনাকে এই কথাটা বলছি, আমার 2 ঘন্টার বায়ান ভুলে যান, কিন্তু আমার এই 2 মিনিটের কথাটা বাড়ি নিয়ে যান। মাদ্রাসা আমার, মাদ্রাসা কার? জোরে বলেন। আমাদের নয়, মাদ্রাসা কার? আমার। আমি আমি কারণ না, আমি বলেন কিছু জানে না। মাদ্রাসা আমার আর আমি মাদ্রাসা, মাদ্রাসা আমার আর আমি, যদি বলে মাদ্রাসার সিসি ক্যামেরার তলাতে নয়, আল্লাহর নজরের সামনে। বলেন সিসি ক্যামেরা মিস্টেক করবে লাইন চলে গেলে, হ্যাঁ না? না করবে না? করবে না? আল্লাহর রহমতের লাইন চলে যাবে। তো সিসি ক্যামেরার তলায় নয়, আল্লাহর নজরে আছি আমি, মাদ্রাসার মাদ্রাসা আমার, এটা যেন মনে থাকে যে আপনি আমি সব থেকে বড় সিসি ক্যামেরার তলায় আছি, সেটা আল্লাহর রহমতের নজরের তলায়, যেখান থেকে এক বিন্দু সরে যাওয়া সম্ভব না। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আপনি অন্যায় পথে যেতে গিয়ে ফিরে আসতে পারবেন, হাত বাড়িয়ে টেনে নিতে পারবেন, আপনার মনে হবে যে আমি সিসি ক্যামেরার তলায় আছি। আল্লাহ আপনাকে আমাকে এই রহমতের ভান্ডারের তলায় থেকে নিজেকে মুমিন হয়ে যাওয়ার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট্ট করে মাসার জন্য দোয়া করে নেই, বাকি কথা সকালে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে ওঠাতে বসাতে হাসিতে কান্নাতে আনন্দে নিরানন্দে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ,
দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, বাকি জীবনটুকু তোমার গোলামির জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলেছে, যে যেমন পেরেছে বলেছে, আল্লাহ তুমি যাকে যেমন বলিয়েছ বলেছে। আমি গুনহেগার এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, 200, 100, 500 যে যা পেরেছে দিয়েছে। আয় আল্লাহ 4 বাচ্চার মাথায় পাগড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আয় আল্লাহ বাচ্চা কজনা যত তেলাওয়াত করেছে আর যারা দাতারা দান করেছে, সমস্ত সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। এ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस कुतुब, पीर पैगम्बर, वली अब्दाल, उस्ताद मशाइख, मोमिन मोमिना যারা চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্র, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে রে মাবুদ, অন্ধকার কবরে যারা ঘুমাচ্ছে, নীরব নগরে যারা ঘুমাচ্ছে, আল্লাহ আব্বা মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সারাটা জীবন লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, অপবাদ সহ্য করেছে, সন্তানকে এক বিন্দু বুঝতে দেয় নাই, আল্লাহ সব আঁচলে ঢাকা দিয়ে সরিয়েছে। এরকম মায়ের জীবনের যত ভুল আছে তোমার রহমতের আঁচলে তুমি ঢাকা দিয়ে দাও মাবুদ। আমরা এতিম ছেলেরা হাত তুলেছি, মা নেই, আব্বা নেই, দাদা দাদি, নানা নানি কেউ নেই। আল্লাহ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছি রে মাবুদ। আমাদের টুটা ফাটা দোয়াকে কবুল করে। আমাদের জন্মদাতা পিতা কখনো একবেলা খেয়েছে, কখনো খায়নি। সারাটা জীবন যুদ্ধ চালিয়ে আমাদেরকে রেখে চলে গেছে। মাবুদ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ আব্বাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা চালাতে গিয়ে কত লোকের কাছে কত লাঞ্ছিত, কত লোকের কাছে কত অপমানিত, কত ভাবে কত জায়গাতে পরাস্ত, তবুও তোমার বান্দা হাল ছাড়ে নাই, ধরে রেখেছে। মাবুদ, আমরা বান্দা, আমাদের ভুল হবে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার দিনের বারে মরণ পর্যন্ত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, দিনী প্রতিষ্ঠানের সঙ্গে মরণ পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দাও। কখনো কোনো ভাবে বিতৃষ্ণ হয়ে যেন আল্লাহ তুমি এই জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহ তুমি এই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দিও না। আয় আল্লাহ, কাল হাসরের মাঠে যেন গিয়ে বলতে পারি রব্বাল আলামিন কিচ্ছু আনতে পারি নাই, তো রাসূলের কারখানাটা রেখে চলে গেছে। আয় রব্বাল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি চাপিয়ে দেওয়া হলো
তসবির দানার মতো হৃদয়ে কোরআন বসিয়ে দাও। আগামীতে যারা হাফেজে কোরআন হবে আল্লাহ তুমি তাদেরকে তোমার দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। এ রাব্বাল আলামিন আল্লাহ মাস্টারকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দাও। আল্লাহ মাস্টার যত কাজ বাকি আছে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। চোখে না দেখে অনেকে দিয়ে পাঠায়, অনেকে কানে শুনে দিয়ে পাঠায়। এই মাবুদ দাতাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের নিজস্ব সম্পদ দিয়ে কারখানা সাজিয়েছে তাদের সম্পদে তুমি বরকত দাও। আয় আল্লাহ বাচ্চাদের এবং সমস্ত আশাতে যাদেরকে আল্লাহ তুমি ইজ্জতের সঙ্গে কবুল করে নাও। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি দাও। হালাল রুজি খাওয়ার তৌফিক দাও। হক কথা বলার তৌফিক দাও। আমলে সালেহ ইখলাস করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো। অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। এ রব্বাল আলামিন আল্লাহ, এ আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আমরা গুনেহগার বলে নারাজ হইও না, আমরা নাফরমান বলে নারাজ হইও না। মাবুদ তুমি নারাজ হলে আমাদের কোনো ঠিকানা থাকবে না। হে আল্লাহ আমাদের দিকে না তাকিয়ে তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমাদের কবুল করো। মাবুদ আমাদেরকে কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.